রাস্তার পাশে ছোট দোকানটিতে থরে থরে সাজানো আছে লাল, নীল, হলুদ ও সবুজ রঙের বদনা। সেখান থেকে এগুলো কিনে নিচ্ছেন মানুষজন। পরে তারা সরাসরি চলে যাচ্ছেন মাজারে। বদনাটি মনোবাসনা পূরণের জন্য রেখে আসছেন, আবার কেউ মাজার জিয়ারত করছেন। নগরীর প্রবর্তক মোড় এলাকায় মূল সড়কের পাশে বদনাসার মাজার, আর সেখানে ভক্তদের আনাগোনা। দীর্ঘ 250 বছরের পুরনো এই মাজার, যেখানে রয়েছে দীর্ঘ ঐতিহ্য। বদনাসার প্রকৃত নাম ছিল হযরত মোহাম্মদ শফিসা। ইয়েমেন থেকে তিনি চট্টগ্রামে আসেন ধর্ম প্রচারের উদ্দেশ্যে। বর্তমান মাজারের স্থানে এসে তিনি আধ্যাত্মিক সাধনায় মগ্ন হন। বদনাসার ওফাত তথা মৃত্যুর দিন জানা না গেলেও এই মাজারের বয়স 250 বছরের অধিক বলে জানান এখানকার দায়িত্বরত মোতোয়াল্লিরা। উনি আসলে প্রায় 350-400 বছর আগে অবশ্যই বদনাসা। উনি যেটা বদনা ছিল, তলি ছিল না, পানি থাকতো। যে কোনো অসুখের জন্য এখানে সবসময় আশেপাশে লোক, যখন এটা রাস্তা ছিল মেডিকেল হওয়ার আগে মানুষ আসলে বলতো যে এখানে পানি খেলে বদনাসা মাজারে ক্যান্সার রোগ, যে কোনো রোগ, ডেলিভারি রোগ ওষুধ ভালো হয়ে যেত। সবাই বদনাসা মাজারে আসতো। তখন উনি যে জিন্দা ছিল, বদনাসা মাজারে ছিল, হিংস্র পানি ওনাকে প্রাণা দিত। ওনাকে সবসময় বাঘ ভালুক সবসময় উনি থাকতো এখানে। কোনো থেকে গিয়েছিল, নামাজ কালাম পড়তো, তসবিহ চালু করতো। কেউ গেলে শুধু এখানে তো হাজারো মুষ্টির মধ্যে একজন লোক হাঁটতো। আশেপাশে যেগুলো থাকতো এগুলো আসতো মাজারের পানির জন্য, পানি দিত, ক্যান্সার, ডেলিভারি লোক ভালো হয়ে যেত। সে অনেকদিন আগের কথা। চট্টগ্রামে একজন বুজুর্গ দরবেশ এলেন। তার নাম কেউ মুখে উচ্চারণ করত না, বেয়াদবি না হয়ে যায় এই ভয়ে। ফলে সাধারণ মানুষ তাকে হুজুর বলে ডাকত। বহুদিন ধরে তিনি চট্টগ্রামে ধর্ম প্রচার করে আসছিলেন। এরপর তিনি তার কিছু শিষ্যকে খুলনা অঞ্চলে পাঠান ধর্ম প্রচারের উদ্দেশ্যে। শিষ্যরা নৌকায় রওনা হলেন। কয়েকদিন পরে তারা খুলনায় পৌঁছালেন। তখন ওই অঞ্চলে খুব বেশি বসতি ছিল না। সুন্দরবনের বাঘসহ অন্যান্য প্রাণীগুলো নির্বিঘ্নে ঘোরাফেরা করত। হুজুরের শিষ্যরা ফাঁকা জায়গা দেখে তাঁবু খাটালেন। ভ্রমণের ক্লান্তিতে সবাই বেঘোরে ঘুমাচ্ছিলেন। শেষ সাথে হঠাৎ বাঘের গর্জনে ঘুম ভেঙে গেল তাদের। তাঁবুর সামনে চলে এসেছে বাঘ। এখন কি হবে? সবাই প্রাণ ভয়ে আল্লাহর নাম জপতে লাগলো। এমন সময় হঠাৎ একটা আত্মচিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল বাঘ। সাহস করে শিষ্যরা বাইরে শুধু হতবাক। এ কি, হুজুরের বদনা এখানে? হুজুরের বদনার আঘাতেই প্রাণ হারিয়েছে বাঘ। মানুষজন এখানে আসে বিভিন্ন রোগ বলা মুসিবত নিয়ে, রোগের জন্য বেশি বলে বদনাসা মাজার। এখানে দেখা গেল যে আপনার অনেক সময় ক্যান্সার বানাবো, আল্লাহ পাকে ভালো করে দিচ্ছে। আমরা ভর্তি বিশ্বাসের উপর সব কিছু নির্ভর করে আর কি। বাজারের থেকে একটা বদনা ছিল, কিন্তু বদনার তলি ছিল না। তো বাজারে এখান থেকে অজুও করতো, মানুষকে এখান থেকে পানি খাওয়া হইতো। ওই ধারাবাহিক যে আমরা বদনাগুলো রেখে দিছি, এবং ওই বাজারের যে বদনাটা আছে ওইখান থেকে আমরা পানি নিয়ে এখানে মানুষকে খাওয়ার ব্যবস্থা করি। ওই ধারাবাহিকভাবে ওইটাই চলতেছে আজকে প্রায় 250-300 বছর ধরে। হুজুর ওই সময় চট্টগ্রামে বদনা হাতে অজু করছিলেন। এমন সময় তিনি বুঝতে পারলেন যে তার শিষ্যরা বিপদগ্রস্ত। তখন তিনি তার হাতের বদনা ছুঁড়ে মারেন। সেই বদনার আঘাতে মারা যায় বাঘ, আর বিপদমুক্ত হন শিষ্যরা পরবর্তীতে বদনাটি নিয়ে ফিরে আসেন। সেই ধারাবাহিকতায় এখনো বদনা নিয়ে অনেকে দূর দূরান্ত থেকে এখানে আসেন জিয়ারতের উদ্দেশ্যে। আসলে মূলত আসে বাসখালীতে, বুঝছেন তো। মেডিকেল আসলাম, মেডিকেল তো তারপর যেহেতু আল্লাহর মকবুল বলি আছে, তো আর তাই না এবার আগে তো একটু নিয়ে মানে জিয়ারতের উদ্দেশ্যে যাই। আলহামদুলিল্লাহ জিয়ারত শরীর এখন আর ইনশাল্লাহ বাড়ি যাইবি। আলহামদুলিল্লাহ ভালো লাগছে। আমার বাড়ি বাঁশখালী, আমি বাঁশখালী থেকে আসছি। আলহামদুলিল্লাহ আল্লাহর ওলির দরবারতে সে খুব শান্তি লাগতেছে। আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আসলে এখানে আসছি যেহেতু যে আল্লাহর খাটে একজন ওলির মাজার, সেজন্য আসছি। আসার পর একটু অবশ্যই ভালো লাগতেছে, আর আমার মনে শান্তি লাগতেছে, এবং অবশ্যই আশা করি ভালো। এখানে আগে শুনি নাই, তবে যারা মুরব্বি ছিল ওনাদের কথা শুনছিলাম। উনি অনেক আল্লাহওয়ালা লোক, এবং ওনার অনেক কেরামতি ছিল। ওলি দরবারে গ্রামের জিয়ারত করার উদ্দেশ্যে আসছি আর কি।